الحمد لله الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। সেই মনিবের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজ আমি রিজিক নিয়ে আলোচনা করব। রিজিক শব্দটি আমাদের কাছে পরিচিত একটি শব্দ। রিজিক শব্দটি আরবি শব্দ, রিজকুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জীবিকা, ভরণ পোষণ, খাদ্য খোরাক, অবলম্বন বা উপায়। ইংরেজিতে যাকে প্রভিশন অথবা সাস্টেন্স বলে। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ বা জীবিকার উৎসই হলো রিজিক। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সৃষ্টিজীবের জন্য প্রদান করা দান বা অনুগ্রহকে রিজিক বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উপর যত অনুগ্রহ করছেন, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। আমরা শুধুমাত্র খাবার দাবার, টাকা পয়সা, বাড়ি জায়গা জমিকে রিজিক হিসাবে জানি, তাই না? কিন্তু রিজিক একটি ব্যাপক শব্দ। এক কথায় বলতে গেলে এই সৃষ্টি জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে সকল দয়াকে রিজিক বলা হয়। আজকে আমরা মসজিদে আসতে পেরেছি, আল্লাহ তাআলার ইবাদতে শামিল হতে পেরেছি, এটি একটি রিজিক। আমরা ঈমানদার হতে পেরেছি, মুসলমান ধর্ম গ্রহণ করতে পেরেছি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বান্দার জন্য রিজিক। কারণ একই সময়ে পৃথিবীর অনেক বান্দা এই দৌলত থেকে বঞ্চিত হয়েছে। একই সময়ে অনেক মানুষ এই ঈমানের মতো দৌলত থেকে বঞ্চিত হয়েছে। এজন্য রিজিককে শুধু আমরা টাকা পয়সা অর্থ সম্পদের মধ্যেই সীমাবদ্ধ রাখি না। রিজিক মূলত আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ। নামাজ পড়তে পারা এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি রিজিক। কোরআন তেলাওয়াত করতে পারা এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি রিজিক। কারণ একই সময়ে এই রিজিকটা আপনি গ্রহণ করছেন, আরেকজন লোক বঞ্চিত হচ্ছে। তাহাজ্জুদ নামাজ পড়তে পারা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা রিজিক। পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়তে পারা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি
রিজিক। তেমনি ভাবে নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রিজিক। সুস্থ জীবন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রিজিক। এই রিজিককে 4টি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। 1 নম্বর রিজিকের নাম কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। এটাকে আধ্যাত্মিক রিজিক ধরা হয়। অর্থাৎ মানুষ দ্বীনের জ্ঞান অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জন করে মানুষ দ্বীনকে গ্রহণ করবে, ঈমানের মতো দৌলত সে প্রাপ্ত হবে। এটি বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর রিজিক। আল্লাহর সন্তুষ্টি বান্দার জন্য 1 নম্বর রিজিক। আল্লাহকে খুশি করতে পারা সবচেয়ে বড় অন্যতম রিজিক। পৃথিবীতে ধরুন একজন মানুষের টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ক্ষমতা, যশ সব আছে, কিন্তু সে আল্লাহকে রাজি করতে পারে নাই। এই সব থাকা সত্ত্বেও আল্লাহকে রাজি করতে না পারার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ঘোষণা দিলেন, বান্দা আমি তোমাকে ক্ষমা করলাম না। পরিস্থিতিটা কি? কেমন মনে হচ্ছে আপনার কাছে? কোন বান্দার বিষয়ে যদি ঘোষণা হয় তোমাকে ক্ষমা করা হলো না, আমার এই বিশাল জান্নাতের মধ্যে তোমার জন্য কোনো জায়গা হলো না, তাহলে এই লোকটা আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ নামক 1 নম্বর রিজিক থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। এই 1 নম্বর রিজিক থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, অন্যান্য রিজিক সে দুনিয়াতে পাইল, শেষ হিসাবে সে মূলত সফল ব্যক্তি নয়, সে একজন ব্যর্থ মানুষ। যাকে আল্লাহ ক্ষমা করে নাই, যাকে আল্লাহ জান্নাত দেয় নাই, সে একজন দুনিয়ার দৃষ্টিতে সফল মানুষ হইল, আখিরাতের দৃষ্টিতে সে একজন ব্যর্থ মানুষ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে 1 নম্বর রিজিক। আল্লাহ তাআলা যদি কোনো মানুষের উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা যদি কোনো মানুষের উপর রাজি খুশি হয়ে যান, ওই বান্দার জন্য এর চেয়ে বেশি অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আল্লাহর সন্তুষ্টি এর চেয়েও বড়, এটাই মহা সাফল্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ তাআলা বলছেন বান্দার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। দুনিয়ার দৃষ্টিতে টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক হয়ে সফল হইল, আখিরাতে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইল না। মূলত এই লোকটা ব্যর্থ মানুষ, এই লোকটা সফল হয় নাই। যেই লোকটার উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, যেই লোকটার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, যেই বান্দার উপরে আল্লাহ তাআলা খুশি হয়েছেন, মূলত সেই লোকটাই সবচেয়ে সফল মানুষ। আমার ভাইয়েরা, এই 1 নম্বর রিজিক আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে হলে মানুষকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে মানুষ আল্লাহকে চিনবে, পরকালকে চিনবে, আখিরাতকে চিনবে, নবীকে চিনবে, আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে। জ্ঞান এমন এক জিনিস, জ্ঞান মানুষকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে শেখায়।
জ্ঞান এমন এক জিনিস, জ্ঞান মানুষকে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করতে শেখায়। জ্ঞান এমন এক জিনিস, জ্ঞান মানুষকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে শেখায়। জ্ঞান মানুষকে ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করতে শেখায়। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে হলে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলাকে মানবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে। আর এই জ্ঞান প্রাপ্ত হওয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিরাট একটা অনুগ্রহ, বিরাট একটা রিজিক। মানুষ জ্ঞানী হওয়া, আলেম হতে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় একটা রিজিক, অনেক বড় একটা দৌলত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের ৭১ নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসেন, যেই বান্দার কল্যাণ চাহেন, আল্লাহ তাআলা সেই বান্দাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কেউ চাইলে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে না। সে চেষ্টা করবে, কিন্তু আল্লাহর রহমত হইতে হবে, আল্লাহর ইচ্ছা হইতে হবে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দার আমি কল্যাণ চাই, যেই বান্দার আমি ভালো চাই, যেই বান্দার আমি কল্যাণ কামনা করি, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে দ্বীনের জ্ঞান দান করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করতে পারা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বিরাট অনুগ্রহ, এক বিরাট রিজিক। আমার ভাইয়েরা, জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলাকে চিনে ঈমানের মালা গলায় প্রয়োগ করবে, জ্ঞান অর্জন করবে। জ্ঞান অর্জন করে মানুষ ঈমানের মালা গলায় পড়বে, আর ঈমান গ্রহণ করার পরে আমল করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করে আল্লাহর পক্ষ থেকে জান্নাত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমলের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। বান্দা এত বেশি আমল করবে, এত বেশি সৎকর্ম করবে, বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন। আর শেষ বিচারের দিনে, কঠিন মুসিবতের দিনে, সমস্ত মানুষেরা যখন বিপদে থাকবে, ওই কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে ঘোষণা করবেন, বান্দা আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমি তোমার কাজের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি, আর আমি তোমাকে চিরসুখের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে বান্দা যখন এই ঘোষণা শুনবে, তখন এই বান্দা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হয়ে, আল্লাহ তাআলা যেমন নেয়ামত দিয়ে খুশি হয়ে গিয়েছেন, ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পেয়ে নিজে খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে তো আমরা কত কিছুর জন্য খুশি হই। দুনিয়াতে টাকা পাইলে খুশি হই, সম্পদ পাইলে খুশি হই, সন্তান পাইলে খুশি হই, দুনিয়াতে ক্ষমতা পাইলে খুশি হই। কিন্তু কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি খুশি হইবে মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনবে, অমুক বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এই মানুষটা সবচেয়ে বেশি খুশি হবে। কিয়ামতের মাঠে সবচেয়ে অসন্তুষ্ট হইবে, সবচেয়ে কষ্ট পাইবে ওই মানুষেরা, যেই মানুষেরা দুনিয়াতে সফল ছিল, যেই মানুষদের দুনিয়াতে অর্থ সম্পদ ক্ষমতা সবই ছিল, কিন্তু হাসরের মাঠে আল্লাহ ঘোষণা করবেন, বান্দা আমি তোমাকে মাফ করি নাই, আমি তোমার উপর সন্তুষ্ট হতে পারি নাই, তুমি আজ চিরদুঃখের জাহান্নামে প্রবেশ করো। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে শুনতে চাই, আল্লাহ আমাদেরকে যেন মাফ করে দেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দুনিয়ার ত্যাগ তিতিক্ষা, দুনিয়ার কষ্ট ব্যথা বেদনা সব সইতে পারবো, জাহান্নামের আযাব আমরা এক মুহূর্তের জন্য সইতে পারবো না।
জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য আমরা সইতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ দুনিয়াতে ভুল ত্রুটি কত কিছু করেছি, তুমি ক্ষমা করে দাও। আর তুমি আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদেরকে ঘোষণা করে দিও, ও বান্দা আমি তোমাকে মাফ করে দিয়েছি। এর চাইতে বড় খুশির সংবাদ বান্দার জন্য আর কিছু হবে না ভাইরা। এর চাইতে সুসংবাদ বান্দার জন্য আর কিছু থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আর মানুষেরা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার পরে মানুষেরা বলবে, আল্লাহ আমরা আপনার কাছে যা চেয়েছিলাম এর চেয়ে অনেক বেশি পেয়েছি, আমরাও আমাদের মাবুদ হিসাবে আমাদের আল্লাহর উপর খুশি হয়ে গেলাম। এই দৃশ্যটা কত সুন্দর, কত নান্দনিক। এর চাইতে সুন্দর দৃশ্য আর কি হতে পারে যে বন্দাকে আল্লাহ ঘোষণা করবেন তোমাকে মাফ করে দিয়েছি। আর বান্দা বলবে, আল্লাহ তোমার কাছ থেকে ক্ষমা পেয়ে, তোমার কাছ থেকে পুরস্কার পেয়ে আমি যতটুকটা খুশি হইতাম এর চেয়ে বেশি আমি খুশি হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন তাদের কাতারে আমাদেরকে কবুল করেন। আমার ভাইয়েরা, জ্ঞান এমন এক জিনিস, জ্ঞান মানুষের ঈমান বৃদ্ধি করে, ঈমানকে পরিপূর্ণভাবে কমপ্লিট করে চলতে হলে মানুষের জ্ঞান অর্জন করতে হবে। আর আমলকে পরিপূর্ণ করতে হলে মানুষের ঈমানকে পাকা করতে হবে। তাহলে মানুষের জন্য ঈমান আনার পূর্বে প্রথম যেই কাজটা সেটা হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন না করলে তো মানুষ ঈমান সম্পর্কে বুঝবে না, কবর সম্পর্কে বুঝবে না, আখিরাত সম্পর্কে বুঝবে না। এই জন্য প্রত্যেককে করজোরে অনুরোধ করি, আপনারা প্রত্যেকে আল্লাহর কোরআনকে অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। এই রমজান মাস সামনে আসতেছে, এখন থেকে পরিকল্পনা করেন আল্লাহর কোরআনকে অর্থ বুঝে বুঝে পড়বেন। অন্তত একবার জীবনে আল্লাহর কোরআনটাকে বুঝে বুঝে পড়ে দেখেন আল্লাহ তাআলা কি বলেছে। দুনিয়ার প্রেমিকেরা যদি কোনো চিঠি দেয়, স্বামী স্ত্রীকে চিঠি দেয়, স্ত্রী স্বামীকে চিঠি দেয়, ওই চিঠিকে কত আগ্রহ করে না পড়ে। একবার বুঝে না দুইবার পড়ে, দুইবার বুঝে না পাঁচবার পড়ে, তাই নয় কি? কারণ তার প্রেমিক, তার আশিকা তার জন্য চিঠি দিয়েছে, তার প্রিয়তমা স্ত্রী তাকে চিঠি দিয়েছে, বিদেশে আছে দীর্ঘদিন দেখা নাই, কত আগ্রহ করে সেই চিঠিকে সে পড়ে। আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, আল্লাহর নবীকেও আমরা দেখি নাই, নবীর সাহাবীদেরকেও আমরা দেখি নাই। আল্লাহ তাআলা একখানা কিতাব পাঠালেন, কুরআনুল কারীম। সেই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর কথা। একখানা চিঠি বান্দার জন্য পাঠানো হলো, কোরআন নামে একখানা চিঠি আল্লাহ পাঠালেন। সেই চিঠিটা জীবনে একবারও প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখলাম না। কত দুর্ভাগা প্রেমিক আমরা। আল্লাহকে আমরা বলি, মুখে মুখে বলি আল্লাহ আপনারে ভালোবাসি, তাই না? আমরা সবাই তো আল্লাহকে ভালোবাসি, বলেন সবাই বলেন। আল্লাহকে কি আমরা ভালোবাসি না? আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী, পুত্র, পরিজন, যাদেরকে যা ভালোবাসি এর চাইতে শত শত গুণ আমার রবকে কি আমি ভালোবাসি না? এর চাইতে শত গুণ আমার রবকে ভালোবাসি। কারণ একদিন দুনিয়াতে ছিলাম না, মায়ের উদরে ছিলাম, দুনিয়ার কেউ আপন ছিল না, কেউ লালন পালন করতে পারে নাই, রব মায়ের পেটে লালন পালন করেছে। দুনিয়ার কেউ খাওয়ায় নাই, রব মায়ের পেটে খাওয়াইছে। দুনিয়ার কেউ বলে নাই, রব মায়ের পেটে পেলেছে। এরপরে শিশু ছিলাম, ধীরে ধীরে বড় হলাম, দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব হলো, সম্পর্ক হলো, স্ত্রী হলো, সন্তান হলো, জায়গা জমি অর্থ সম্পদ, কিছুদিন মায়া মমতা। ওই যে মায়ের পেটে একা একা ছিলাম, আল্লাহ আমার বন্ধু ছিল। আবার কবরের পেটে চলে যাব, আল্লাহ ছাড়া আর কেউ বন্ধু থাকবে না, আল্লাহ ছাড়া আর কেউ আপন থাকবে না। সেদিন
সেই মায়ের পেটেও আল্লাহ বন্ধু ছিলেন, কবরের পেটেও আল্লাহ তাআলা বন্ধু থাকবেন। সেই আল্লাহর চাইতে বন্ধু আর কে আছে বলেন? যেদিন আপনজনেরা, আত্মীয় স্বজনেরা আপনাকে আমাকে কবরে রেখে আসবে, সেদিন থেকে আত্মীয় স্বজনকে কখনো আর ফোন আসবে না আত্মীয় স্বজনের কাছে, তোমার প্রিয় মানুষটা কেমন আছে। দুনিয়ার মানুষ বিদেশ চলে গেলে ফোন না আসলে মানুষেরা বেকার হয়ে যায়। নিজের আপনজন চলে গেছে, বাবা গেছে, মা গেছে, আত্মীয় স্বজন, ছেলে সন্তান চলে গেছে, আজ পর্যন্ত একবারও ফোন আসে নাই কেমন আছে। এমন এক জগতে আপনি আমি চলে যাব, কবরের জগতে। কবরের জগৎ থেকে, হাসরের মাঠ থেকে, ফুলছাড়া এই যে হাজার হাজার কোটি বছর, অযুত কোটি বছরের আমি অন্ধকার আচ্ছন্ন জগতে চলে যাব। আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই, আল্লাহ ছাড়া আর কেউ বন্ধু নাই। সেই আল্লাহর সাথে প্রেম করতে হবে, আল্লাহরকেই আপন বানাইতে হবে, আল্লাহর সাথেই ভালোবাসা করতে হবে। সেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিলেন, সেই কোরআনটাকে জীবনে একবারও পড়ে দেখলাম না। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পাঠানো একটা চিঠি। এই চিঠিতে আল্লাহ তাআলা কিছু মেসেজ দিয়েছেন বান্দার জন্য, বান্দার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটা কনস্টিটিউশন, একটা সংবিধান। মানুষ কিভাবে চলবে সেই গাইডলাইন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, সামনে রমাদান মাস আসে, আমরা ফেসবুকে, ইউটিউবে কত সময় নষ্ট করে ফেলি। আল্লাহর হস্তে করজোরে আপনাদের কাছে অনুরোধ করি, দিনের একটা সময় বের করে এখন থেকে পরিকল্পনা করেন, অন্তত কোরআনটাকে একবার অর্থ সহ পড়ে জীবনী শেষ করবেন। প্রত্যেকের কাছে অনুরোধ করব, এখন থেকে প্ল্যান নেন। আপনি পরিকল্পনা করলেই সম্ভব। দুনিয়ার জ্ঞান অর্জন তো অনেক কিছুই করলেন, আখিরাতের জ্ঞান, সমস্ত জ্ঞান এই কোরআনের মধ্যে আছে। এই কোরআনটাকে অর্থ সহ পড়ার জন্য সবাই আমরা চেষ্টা করি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর পক্ষ থেকে এই যে আপনি এলেন, পাইলেন, কোরআন পড়তে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। শুধু টাকা পয়সা, শুধু রিজিক নয়। নামাজ পড়তে এসেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আল্লাহকে সেজদা দিতে পারা, এটা আরেকটা রিজিক। আপনি গভীর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদবেন, এটা আরেকটা রিজিক। ছেলে সন্তানও আরেকটা রিজিক, অর্থ সম্পদও আরেকটা রিজিক। তাহলে আমি বলছিলাম, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রিজিকের মধ্যে এক নাম্বার রিজিক হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এক নম্বর রিজিক কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি, যে আল্লাহ আমার উপর খুশি হয়ে গেছেন। আমার ভাইয়েরা, আপনাকে যদি আমি প্রশ্ন করি, এই সমাজে কত মানুষ আছে, সম্মানিত ইমাম সাহেব যখন মসজিদের মাইকে আজান ফুকারিয়া দিলেন, প্রত্যেকের কানের মধ্যে এই আজানের শব্দ গিয়েছে। আজানের শব্দ কান দিয়ে ঢুকে কলিজা পর্যন্ত কিছু মানুষের প্রবেশ করেছে। তাড়াতাড়ি গোসল করে, ওযু করে আল্লাহর ঘরে চলে আসছে, আল্লাহর পায়ে সেজদা দিতে আসছে। আল্লাহর পায়ে সেজদা দিতে পারা অন্যতম আরেকটা রিজিক। অথচ একই সময় আজান শুনেছে, আজান শোনার পরও মসজিদে আসে নাই। তার কানের মধ্যে আজান বেজেছে, কিন্তু কলিজার মধ্যে বাজে নাই, আল্লাহকে সেজদা দিতে আসতে পারে নাই। বুঝতে হবে, যেই লোকটাকে আল্লাহ তাআলা মসজিদে আনলেন, আল্লাহর পায়ে সেজদা দেওয়ার মতো রিজিক যাকে আল্লাহ তাআলা দিলেন, বুঝতে হবে সেই লোকটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সেই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বাছাই করতেছেন। আর যেই লোকটা ঘরে বসে আছে, আজান শোনার পরেও নামাজ পড়তে আসতে পারে নাই, আল্লাহকে সেজদা দিতে আসতে পারে নাই, বুঝতে হবে আল্লাহ তাআলা এই সেজদা নামক রিজিক থেকে তাকে বঞ্চিত করেছেন। এই জন্য এই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, ঘরের ভিতরে নানা রকম মুখরোচক খাবার আছে, নানা রকম মজাদার খাবার আছে, এগুলি সব রিজিক। আমি চাইলে যে কোনো খাবার গ্রহণ করতে পারি, এইটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আর আল্লাহকে দৈনিক 5 বার সেজদা দিবেন, এইটা আরেকটা রিজিক। আপনি ওই রিজিক প্রাপ্ত হইলেন, খাবারের রিজিক।
টাকা প্রাপ্ত হইলেন টাকার রিজিক, বউ প্রাপ্ত হইলেন সুন্দরী বউ, বউয়ের রিজিক, সন্তান প্রাপ্ত হইলেন সন্তান নামক রিজিক। কিন্তু আল্লাহকে যে সেজদা দেওয়ার দরকার ছিল 5 বার, এইটা আরেকটা রিজিক ছিল। এই রিজিক থেকে যে বঞ্চিত হয়ে যাচ্ছে, বুঝতে হবে এই লোকটা জাহান্নামের জন্য তৈরি হইতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য রিজিক শুধু টাকা পয়সা না, রিজিক শুধু অর্থ সম্পদ না, আল্লাহর পায়ে সেজদা দিতে পারা 1 নাম্বার রিজিক। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে কি 1 নাম্বার রিজিক। আমার ভাইরা, 1 নাম্বার রিজিকের পরে 2 নাম্বার রিজিক হচ্ছে শারীরিক সুস্থতা, সুস্থ জীবন। 1 নাম্বার রিজিকের সাথে 2 নাম্বার রিজিকের সম্পর্ক আছে। সুস্থ না থাকলে তো আল্লাহকে সেজদা দেওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা যাকে সুস্থ রেখেছেন, যাকে সুস্থ জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে সুস্থ জীবন দেওয়ার পরে ইবাদত করার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ভালোবাসে। আল্লাহ তাআলা এই সুস্থতার অসুস্থতা দিয়ে ওই 1 নাম্বার রিজিকের পরীক্ষা করেন যে আল্লাহ তাআলার জন্য বান্দার ভালোবাসা কতটুকু আছে। আমার ভাইয়েরা, সুস্থতা এত বড় নিয়ামত, অসুস্থ না হইলে কখনো বোঝা যায় না সুস্থতা কত বড় নিয়ামত। অসুস্থ হয়ে গেলে নিজের স্ত্রীর কাছে মূল্য থাকে না, নিজের সন্তানের কাছে মূল্য থাকে না, চাকরির বসের কাছে মূল্য থাকে না, ঘরে বাইরে আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে কারো কাছে মূল্য থাকে না। একদিন হয়তো সেবা করে, 2 দিন সেবা করে, 3 দিন সেবা করে, 4 দিনের দিন সবাই বিরক্ত হয়ে যায়, তাই না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি যে তোমাকে সুস্থ জীবন দান করেছি, এটা তোমার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে অন্যতম রিজিক। তুমি তো টাকাকে রিজিক ভাবছো, শুধু খাবারকে শুধু রিজিক ভাবছো, কিন্তু আমি যে তোমাকে সুস্থ রাখলাম, আমার পক্ষ থেকে এটা 2 নম্বরের রিজিক ছিল তোমার জন্য। এই রিজিকটা আমি তোমাকে দিয়েছি। যখন তুমি সুস্থ থাকবে, তখন ওই সুস্থতা নিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকবা। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, আল্লাহ তাআলাই আমাদেরকে আবার সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা শুআরার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর বান্দা, যখন তুমি অসুস্থ হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেই। আমরা ভাবি আমাদেরকে ডাক্তার সুস্থ করেছে, এই কথা শিরকের একটা কথা। আমরা ভাবি ঔষধ আমাকে সুস্থ করে দিয়েছে, এইটা শিরকের আরেকটা কথা। আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছে, এইটাই হলো প্রকৃত ঈমানদারের কথা। নবী ঔষধ খেয়েছেন, ঔষধ খাওয়া সুন্নত, এই জন্য আমাকে খেতে হবে। নবী চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা নেওয়া সুন্নত, এই জন্য আমাকে নিতে হবে। কিন্তু মূলত এই ঔষধপত্র, ডাক্তার, এগুলি মূলত একটা ওসিলা, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তাআলাই আমাকে সুস্থ করেছেন। আমাকে কে সুস্থ করেছেন? এই জন্য অসুস্থতা থেকে যখনই আপনি সুস্থ হয়ে যাবেন, সাথে সাথে আল্লাহকে সেজদা দিবেন। আল্লাহ, আমি তো অসুস্থ ছিলাম, অসুস্থ অবস্থায় আমার এত কষ্ট হয়েছে, আমার কাছে মনে হয়েছে টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এগুলি সবই মিছা, কিছুই আমার ভালো লাগে না। আমার ভাইয়েরা, তাই না? মানুষ যখন বিষম অসুস্থ হয়, তখন তার কাছে অর্থ সম্পদ, টাকা পয়সা, বউ পোলাপান কিছুই ভালো লাগে না। কখনো এরকম হয়, সে বলে, মনে মনে বলে, আমার যত টাকা আছে ভাই দিয়ে দেব, যত জমি আছে সব দিয়ে দিব, যত সম্পদ আছে সব দিয়ে দিব, তারপরও আমাকে একটু সুস্থতার ব্যবস্থা করেন। অসুস্থ হয়ে গেলেই শুধু সুস্থতার মর্ম বোঝা যায়। বাংলাদেশে এমন শিল্পপতি ছিলেন যারা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন টাকার মালিক ছিলেন। করোনার আক্রমণে যখন পুরা দুনিয়া ঘুমড়ে মুছড়ে গিয়েছে, একটা মাত্র অক্সিজেনের সিলিন্ডারের জন্য তিনি বলেছিলেন, এই দুনিয়াতে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে সব সম্পদ দিয়ে দিব, আমাকে একটা শুধু অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করে দাও। ডাক্তার সহ বাংলাদেশের সরকার সারা দেশের সমস্ত হাসপাতালে হন্য হন্য হয়ে ঘুরেছে, কোথায় একটা অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যায় নাই।
অনেক কষ্ট করে একটা সিলিন্ডার জোগাড় করা হলো, সেই সিলিন্ডারকে তাকে অর্ধেক দেওয়া হলো, আরেকজন রোগীকে অর্ধেক দেওয়া হলো। অর্ধেক শেষ হওয়ার পরে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তাহলে আপনার টাকা, আপনার সম্পদ, আপনার চিকিৎসা আপনাকে বাঁচাতে পারে নাই। আল্লাহ তাআলার দয়া ছাড়া বান্দা এক মুহূর্ত বাঁচতে পারে না। এই জন্য বান্দা যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাই তোমাকে সুস্থতা দান করি। এই জন্য যখন তুমি সুস্থ হইবে, তখন সাথে সাথে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর পায়ে সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ, আমি অসুস্থ ছিলাম, আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, আমি আপনাকে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করতেছি। আর আমাদের দেশে অসুস্থ হয়ে গেলে কি করে? সুস্থ হওয়ার পরে তখন কক্সবাজার ঘুরতে যায়। কেন ঘুরতে যাচ্ছেন? আমি আমার আবহাওয়া চেঞ্জ করতে যাচ্ছি। আপনি সুস্থ হওয়ার পরে আপনি নতুন জীবন পেয়েছেন, আপনার প্রয়োজন ছিল কাবা ঘরে গিয়ে আল্লাহর পায়ে সিজদা দিয়ে লুটিয়ে পড়া, যে আল্লাহ, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, সুস্থ করেছেন, আমি আপনার কাছেই হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সুস্থতার নিয়ামত হলো, যখন সুস্থ থাকবো আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। অসুস্থ হয়ে গেলে তো ইবাদত বেশি করা যায় না, বৃদ্ধ হয়ে গেলেও ইবাদত বেশি করা যায় না, মনে থাকে না, অনেক কিছু ভুলে যায়। এই জন্য যখন আমি সুস্থ থাকবো, যখন আমার যৌবন থাকবে, ওই সময় আমি বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকবো, বেশি বেশি আমি ইবাদত বন্দেগী করব। কারণ এমন একটা দিন আসবে যেদিন আমি দুর্বল হয়ে যাব, আমি চাইবো, ইচ্ছে করব ইবাদত করবে আমার মন ইবাদত করতে, কিন্তু আমার শরীর বলবে না করতে। শরীর দুর্বল হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাব, কোন সূরা পড়েছি মনে নাই, কয়টা সিজদা দিয়েছি মনে নাই। এমন বয়স বেঁচে থাকলে সবার আসবে কি নাই? এই জন্য যেই সুস্থতার সময় আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আজকে সুস্থ আছি, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আজকেই আল্লাহ তাআলাকে সিজদা দিব, আজকেই 2 রাকাত নফল নামাজ পড়বো। আমি সুস্থ আছি, আমি এখন থেকে 2-1টা নফল রোজা রাখবো। আমি সুস্থ আছি, এখনই আল্লাহর কিছু কি করব, আমি ইবাদত বন্দেগী করব, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব, মানুষের কিছু উপকার করব। আমি ভবিষ্যতে বেঁচে থাকলে করব, ভবিষ্যতে আমি সুস্থ থাকবো কিনা তাই তো জানি না, বেঁচে থাকবো কিনা তাই তো। বুদ্ধিমান লোক তারা যখন সুস্থ, সাথে সাথে সুস্থতার কি করেন, ওই সময়টাকে তারা কাজে লাগিয়ে দেন। আমার ভাইয়েরা, বাড়তি ইবাদতের মধ্যে মনোযোগ দিতে হবে। এখন আপনি সুস্থ আছেন, অনেক ইবাদত করতে পারেন, ভবিষ্যতে কি হবে আমি আপনি জানি না। এই জন্য সকলের কাছে অনুরোধ করব, ফরজ ইবাদতের পাশাপাশি কিছু বাড়তি নফল ইবাদত করবেন। জোহরের নামাজের পরে প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়া যায়, মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ পড়া যায়, ঈশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়া যায়। কয় রাকাত হলো ভাই? 6 রাকাত নামাজ হলো, মাত্র 6 রাকাত হলো। এক সপ্তাহ 7 দিন দিয়ে গুণ দেন, 6 42 রাকাত হলো। এবার 30 দিয়ে গুণ দেন, কত হলো? আপনি 1 বছর দিয়ে গুণ দেন, কতগুলি হলো? আপনি ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন, আপনি আজীব হয়ে গিয়েছেন। জীবনে এতগুলি নামাজ পড়া কি আমার পক্ষে একসাথে সম্ভব? কখনো সম্ভব না। অল্প অল্প আমল প্রতিদিন করবেন, একদিন দেখবেন আপনার আমলের খাতা অনেক বড় সমৃদ্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে 1 নম্বর রিজিক, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 2 নম্বর রিজিক হচ্ছে কি? সুস্থ জীবন। সুস্থ জীবন আল্লাহ যে সুস্থ রেখেছেন, এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুস্থতার নিয়ামত হচ্ছে। এই জন্য বেশি বেশি ইবাদত করা। প্রতিদিন সূর্য ওঠার পরে আপনি আপনার কাজকর্ম জিকির আজকার করেন, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক নামাজ পড়েন। নবীজি বলেছেন, যে ব্যক্তি 2 রাকাত ইশরাক নামাজ পড়বে, আল্লাহর নবী 3 বার বলেছেন এই কথা, তাকে একটা কবুল হজ, একটা কবুল উমরা, একটা কবুল হজ, একটা কবুল উমরা, একটা কবুল হজ, একটা কবুল উমরা সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। টাকা পয়সা দিয়ে হজ উমরা করতে যাবেন, টাকা হালাল না হলে হজ হবে না। হজের যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলি পালন করতে না পারলে হজ কবুল হবে না। কিন্তু আপনি যার জন্য হজ ফরজ হয়েছে তিনি তো হজ করতেই হবে।
তিনি হজ করতে যাবেন, হালাল টাকা দিয়ে করতে যাবেন এবং নিয়ম কানুন সব জেনে শুনে যাবেন, অথবা যিনি গাইড দিতে পারে তার সাথে যাবেন। আর আপনি ঘরে থেকে ইচ্ছে করলে প্রতিদিন একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আপনার আমলনামায় লিখে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে বান্দার জন্য। বান্দা যদি কি হয়, একটু দুনিয়ার দৃষ্টিতে সবাই চালাক আমরা, তাই না? লোকটা খুবই চালাক, খুবই চালু, বেতন পায় 7,000 টাকা, বিল্ডিং করছে 7 তলা। লোকটা খুব চালাক না? বলেন না কেন ভাই? লোকটা খুব চালাক, খুব চালু। তার সাথে আমরা সবাই বেতন পাই, লবণ আনতে পান্তা পুরায়, আর লোকটা 7 তলা বিল্ডিং করে ফেলেছে। অনেক চালু মানুষ, ঠিকই চালু মানুষ, কিন্তু আখেরাতের জন্য চালু হতে পারে নাই। দুনিয়ার জন্য চালু হয়েছে, আখেরাতের জন্য চালু ওই লোকটা, যে লোকটা এই খুঁজে খুঁজে এই খুচরা খুচরা আমলগুলি করে, ফরজ আমলের পাশাপাশি কি করে, কোথায় কোথায় জান্নাতে যাওয়া সহজ এই রাস্তাগুলি খুঁজে। এটা হলো আখেরাতের জন্য জ্ঞানী মানুষ। আমার ভাইয়েরা, মানুষ দুইটা জিনিসের মূল্যায়ন করতে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থে এসেছে, বুখারী শরীফের 6412 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগু। নবীজি বলেন, মানুষ দুইটা বিষয়ে সবচেয়ে বেশি গাফেল। দুইটা জিনিসের মানুষ মূল্য দিতে জানে না, দুইটা নিয়ামতের মানুষ মূল্যায়ন করে না। একটা হচ্ছে কি, যখন আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, যখন তাকে সুস্থতা রাখা হয়েছে, এই সুস্থতার মূল্যায়ন সে করে না। সুস্থ থাকা অবস্থায় তার ইবাদত বন্দেগী সে যথার্থভাবে করে না। আরেকটা হচ্ছে অবসর, যাকে আল্লাহ অবসর করে দিয়েছেন, হায়াত দিয়েছেন, সে যদি ইবাদত বন্দেগী করতে পারে, এই লোকটা কত না ভাগ্যবান। এই জন্য আমি আপনি পরিকল্পনা করতেছি, জীবনে একদিন অবসর হয়ে নেই, তারপরে এত বেশি ইবাদত করব, জান্নাতুল ফেরদাউস কামাই করে ফেলবো। পরিকল্পনা সবার এরকম না, কিন্তু আপনি মনে রাখবেন, জীবনে কোনোদিন এই ফ্রি টাইম আসবে না, কখনো এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। দুনিয়ার ব্যস্ততার মধ্যে একদিন আখিরাতে চলে যেতে হবে। এই জন্য যখনই অবসর পাওয়া যায়, 1 ঘন্টা অবসর পেয়েছেন, আমলের কাজে লাগিয়ে দেন। 5 মিনিট অবসর পেয়েছেন, আমলের কাজে লাগিয়ে দেন। আপনি গাড়িতে যাতায়াত করতেছেন, 2 ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে, 5 ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে, বাধ্য হয়েই বসে থাকতে হবে। আপনি মোবাইল নিয়ে টিপাটিপি করছেন, ফেসবুক, আপনি ইউটিউবে নারীদের ছবি দেখছেন, নানা রকমের ব্যাপারদার গুনার মধ্যে আপনি সময় কাটাচ্ছেন। অথচ যখন আপনি গাড়ির মধ্যে চলছেন, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু এসে যেতে পারে, তাই না? ওই সময় আপনি বসে বসে জিকির করেন, ওই সময় বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করেন, ওই সময় বসে বসে আপনি অর্থ সহ মোবাইলের অ্যাপ থেকে, মোবাইল থেকে আপনি কোরআনের অর্থ সহ বের করেন, তাফসীর বের করেন, বসে বসে আপনি পড়েন। মোবাইলের মধ্যে হাদিসগুলো আছে, আপনি হাদিসের অর্থগুলো বসে বসে পড়তে থাকেন। আপনার সময়টা আমলের মধ্যে কেটে যাবে। আপনি আপনার চাকরির জায়গাতে আছেন, কর্মস্থলে আছেন, বিশেষ ব্যস্ততা নাই, কোনো কাজের চাপ নাই, আপনি বসে আছেন, মনে মনে আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাঝে মাঝে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মাঝে মাঝে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে একদিন যদি আপনার গুনাহ মাফ হয়ে যায়, আপনি যদি গুনাহর সামনে না করেন, তওবা করার কারণে আপনি বারবার তওবা করছেন, গুনাহ মাফ হয়ে যাচ্ছে, এমন একদিন আসবে আপনার আমলনামায় কোনো গুনাহ নাই, কিন্তু তখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়েই যাচ্ছেন। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে একটা পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে আপনাকে লিপিবদ্ধ করে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে দোয়া কবুলকারী বান্দা। দোয়া, তার যেই দোয়া কবুল হবে, যেই দোয়া বলবে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। বান্দা দোয়া করতে থাকবে, কবুল করতে থাকবেন আল্লাহ তাআলা।
দোয়া করতে দেরি, কবুল করতে দেরি নাই। কারণ কি? তার আমলনামা থেকে তওবা করতে করতে সব গুনাহ মাফ হয়ে গেছে, তারপরও সে কি করতেছে? আমল করেই যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা ওই বান্দাকে কি বানিয়ে দেন তখন? মুস্তাজাবুদ দাওয়া। এই বান্দার দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। যে দোয়া করে সেই দোয়াই কবুল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমরা আমাদেরকে যে আল্লাহ হায়াত দিয়েছেন, আমাদেরকে অবসর দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, এই সুস্থতার নিয়ামত হিসাবে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা তাইলে আমাদেরকে কি করবেন? পরকালে পুরস্কৃত করবেন। আমার ভাইয়েরা, ৩ নম্বর রিজিক হচ্ছে মানবিক রিজিক। মানবিক রিজিক হলো নেককার স্ত্রী আর নেককার সন্তান। ১ নম্বর রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, ২ নম্বর রিজিক হচ্ছে সুস্থ জীবন, ৩ নম্বর রিজিক হচ্ছে নেককার স্ত্রী, নেককার সন্তান। আল্লাহ তাআলা যাকে একজন নেককার স্ত্রীর ভাগ্যবান করেছেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা ৩ নম্বর রিজিক দিয়েছেন। যে লোকটাকে আল্লাহ তাআলা নেককার সন্তান দিয়েছেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা ৩ নম্বর রিজিক দান করেছেন। এই জন্য নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। সমস্ত নবীরা নেককার সন্তান আল্লাহর কাছে চেয়েছেন, নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার দেশের যুবক ভাইয়েরা বড় দুর্ভাগা, স্কুল কলেজ যখন ছুটি হয়ে যায় তখন নেককার স্ত্রীর জন্য ওই ৩ রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকে। কথা কি ঠিক বলছি না বেটি? অথচ আল্লাহ তাআলা বলেন, নেককার স্ত্রীর জন্য তুমি আমার কাছে দোয়া করো, তুমি দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার ভাগ্যশীলা কি করব? ভাগ্যে তোমার নেককার স্ত্রী ব্যবস্থা করে দিব। নেককার সন্তানের জন্য তুমি দোয়া করতে থাকো। প্রথমে নেককার স্ত্রী, তারপরে কি? নেককার সন্তান। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কিভাবে করবেন, আল্লাহ কত মায়াশীল, আল্লাহ কত দয়াশীল, সেই দোয়া শিখাইয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন দোয়া কিভাবে তুমি করবে শোনো। সূরা আস-সাফফাতের ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, হে আমার প্রভু, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আফসোস করে আমার ছেলেটা মানুষ হয় নাই। মানুষ হবে কিভাবে? প্রথমে যেখানে প্রোডাকশন হবে, যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে ঠিক মতো নেওয়া হয় নাই নেককার স্ত্রী। এরপরে ওখানে যা প্রোডাকশন হবে সন্তান, সেই নেককার সন্তান তো আল্লাহর কাছে চাওয়া হয়নি। হবেটা কিভাবে? আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন। দোয়াটা কি বলেন? রব্বি, সবাই বলি, রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এটা নবীরা দোয়া করেছে। কারা দোয়া করেছে? এই দোয়া নবীরা করেছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, নেককার স্ত্রীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন কিভাবে নেককার স্ত্রী, নেককার সন্তানের জন্য দোয়া করবা। আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে তুমি দোয়া করো, হে আমাদের প্রতিপালক, হে আমার রব, আমাদের জন্য আমাদের স্ত্রীগণ ও সন্তান সন্ততিরকে চোখের শীতলতা বাড়িয়ে দিন। আমাদের জন্য এমন স্ত্রী দান করেন যে স্ত্রীদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে, যেই সন্তানকে দেখলে আমাদের চোখ ঠান্ডা হয়ে যাবে। এবং সন্তান আমাদেরকে দান করেন আর আমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত বানায় আনেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নেককার সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ১৬৩১ নম্বর হাদিসে নবীজি বলেন, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু। আদম সন্তান যখন মরে যায় তার আমলের সব রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, ৩টা রাস্তা খোলা থাকে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, একটা রাস্তা খোলা থাকে, সে যদি নেককার সন্তান রেখে যায় আর সেই সন্তান যদি তার বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলেন ওই সন্তানের দোয়ার উসিলায় আমি আল্লাহ তাআলা তার কবরে যাওয়া বাবা মাকে মাফ করে দে।
এই জন্য এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তানটা কি নেককার। আমরা সবাই স্বপ্ন দেখি ডাক্তার রেখে যাব, ইঞ্জিনিয়ার রেখে যাব, প্রকৌশলী রেখে যাব, এমন ভাবে প্রতিষ্ঠিত করে যাব যাতে 3 সিঁড়ি পর্যন্ত বসে বসে খেতে পারে। উনি কত হিতাকাঙ্ক্ষী আমার সাথে শেয়ার করেন। এক গার্ডিয়ান বলছেন, স্যার আমি চেষ্টা করতেছি আমার ছেলে, আমার নাতি, আমার পন্থী অন্তত 3 পুরুষ যাতে বসে খাইতে পারে, যাতে কষ্ট না করে সেই ব্যবস্থা করে রাখার চেষ্টা করতেছি। অথচ তিনি বাংলাদেশ সরকারের একজন 4র্থ শ্রেণীর কর্মচারী, গাড়ি কিনতে পারেন নাই। একদিন আফসোস করতেছেন, স্যার গাড়িটা এখনো কিনতে পারি নাই ছেলেদের জন্য, 6 তলা বাড়ির ফাউন্ডেশন নিয়েছি, দোয়া করবেন। আমি মনে মনে বলি, হ্যাঁ দোয়া করব, আপনি ওখানে যায় বেশি বেশি যাতে অপরাধ করতে পারেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের স্বপ্ন কি থাকা উচিত, করছি কি আমরা, কোন ভুল পথে আমরা হাঁটছি? আমার ভাইয়েরা, 4র্থ নম্বর রিজিক হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ। তাহলে 1 নম্বর রিজিক কি ছিল? আল্লাহ সন্তুষ্টি। 2 নম্বর রিজিক কি ছিল? সুস্থ জীবন। 3 নম্বর রিজিক কি ছিল? নেককার স্ত্রী, নেককার সন্তান। 4 নম্বর রিজিক কি? টাকা পয়সা অর্থ সম্পদ। আপনারা বলেন তো, আমরা 1 নম্বর রিজিক কোনটাকে ভাবি? 4 নম্বরটাকে আমরা কি 1 নম্বর ভাবি না? যেটা 4 নম্বর আমরা সেটাকে ভেবে নিয়েছি কত? 1 নম্বর। অথচ এই 4 নম্বরটার কারণেই সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। এই 4 নম্বর রিজিকের কারণে সবচেয়ে বেশি মানুষ কি? সন্তান একটা ফিতনা, সম্পদ একটা ফিতনা, টাকা পয়সা একটা ফিতনা। যদি হালাল ভাবে কামাইতে না পারে, যদি হারাম ভাবে কামায়, সন্তানকে যদি ভালো মানুষ না বানায়, এই সম্পদের উসিলায় আর এই সন্তানের উসিলায় এই লোকটাকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ হইতে হবে। অথচ সেই 4 নাম্বারটা নিয়েই আমরা সবাই কি? সবাই ব্যস্ত, মহাব্যস্ত, মহামশগুল হয়ে পড়েছি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক উম্মতের জন্য একটা ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ। প্রত্যেক উম্মতের কি দেওয়া হয়েছে? একটা ফিতনা দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মদের ফিতনা কি? টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন জন। এটা হচ্ছে উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা, জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ। এই জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা দরকার তাই আমরা করব, এর চেয়ে বেশি নয়। বরং 1 নম্বর রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমরা আল্লাহর সন্তুষ্টি কামাই করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।